হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনার কাছে একটি ফেসবুক পেজ রয়েছে, ওই পেজে আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, বাট আপনি কি জানেন আপনার ওই ফেসবুক পেজটা আদৌ কি মনিটাইজ হবে কি হবে না? যদি না জেনে থাকেন তাহলে আপনি যদি আজকের এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনি জানতে পারবেন আপনার ফেসবুক পেজটা আদৌ মনিটাইজ হবে কি হবে না, এবং কোন কোন কারণে আপনার ফেসবুক পেজটি মনিটাইজ থেকে বাতিল হতে পারে। সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে, যার জন্য ভিডিওতে কোনো অংশ স্কিপ না করে ভিডিওটির সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকি। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আপনি ফেসবুক ওপেন করে নেবেন। ফেসবুক ওপেন করার পর আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে মাঝখানে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন। আপনি জাস্ট এই ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাবেন আপনি সি অল বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই সি অলে একটা ক্লিক করবেন। সো সি অলে ক্লিক করার পর নিচে আরেকটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ফেস রিকমেন্ডেশন বলে একটা অপশন, আপনি জাস্ট এই ফেস রিকমেন্ডেশনে একটা ক্লিক করবেন। সো ফেস রিকমেন্ডেশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে শো হবে নতুন আরেকটি ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন ফেস রিকমেন্ডেশনে যদি আপনাদের পেজে ফেস রিকমেন্ডেশন এমন দেখায় তাহলে বুঝবেন আপনার ফেসকে মনিটাইজ দেওয়া হবে। অন্যথায় আপনাদের পেজে যদি ফেস রিকমেন্ডেশন এমনটা দেখায় তাহলে বুঝবেন আপনার ফেসকে মনিটাইজ দেওয়া হবে না। এখানে দেখতে পাচ্ছেন ফেস রিকমেন্ডেশনের মাঝখানে কিন্তু ক্রস চিহ্ন উঠে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু এই ফেসকে আর মনিটাইজ দেওয়া হবে না। সো এমনটা কেন হয় এর কারণও কিন্তু এখানে ফেসবুক নিচে দিয়ে দিয়েছে। সো আমি আপনাদেরকে একটু পরে শোনাই যাতে এমন ভুল আপনারা না করেন। সো এখানে ফার্স্ট অফ অল রয়েছে আমাদের অ্যাডমিনস উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ কমিউনিটি লঙ্ঘনের ইতিহাস। আপনার পেজে যদি কমিউনিটি গাইডলাইনের কোনো একটি লঙ্ঘন করে তাহলে আপনার পেজে এমনটা হতে পারে, অর্থাৎ আপনার পেজকে মনিটাইজ দেওয়া হবে না। আপনার পেজের রিকমেন্ডেশন কিন্তু এখানে ক্রস উঠে যেতে পারে। সো এরপরে 2 নম্বর কারণটি হলো টপিক উইথ পেজ ইজ ফোকাসড অন সিভিক্স, ভ্যাকসিন অর আদার সেন্সিটিভ সাবজেক্ট, অর্থাৎ একটি ফেসবুক পেজের বিষয়ে নাগরিক বিজ্ঞান, ভ্যাকসিন এবং অন্যান্য সংবেদনশীল বিষয়ে ফোকাস করা হয়। এরপর 3 নম্বর কারণ হচ্ছে পেজ উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ সম্প্রদায়ের মান লঙ্ঘনের ইতিহাস। এরপর 4 নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কন্টেন্ট ইজ ক্লিকব্যাট, স্প্যাম অর জাস্ট স্টাফ পিপল ডোন্ট ওয়ান্ট টু ইন্টারেক্ট উইথ। দ্যাট মিনস একটি ফেসবুক পেজের বিষয়বস্তু হলো ক্লিকব্যাট, স্প্যাম এবং এমন কিছু জিনিস যার সাথে মানুষ ইন্টারেক্ট করতে চায় না। এরপর সর্বশেষ যে কারণটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন, অর্থাৎ বিজ্ঞাপন নীতি লঙ্ঘন। সো এখানে যে কয়টা স্টেপ দেওয়া হয়েছে এই স্টেপের মধ্যে যদি আপনি কোনো একটি করে থাকেন তাহলে আপনার পেজে কিন্তু ফেস রিকমেন্ডেশন ক্রস উঠে যেতে পারে এবং আপনার পেজকে কিন্তু মনিটাইজ দেওয়া হবে না। এবং আপনার ফেস রিকমেন্ডেশন যদি ঠিক এমনটা দেখায় তাহলে বুঝবেন আপনার ফেসকে মনিটাইজ দেওয়া হবে। এরপর 2 নম্বরে আপনি যেটি চেক করবেন সেটি হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন ফেস স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই ফেস স্ট্যাটাসে একটা ক্লিক করবেন। ফেস স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার উপরে প্রোফাইলটা রয়েছে এবং প্রোফাইলের পাশে কিন্তু একটা গ্রিন টিক মার্ক রয়েছে। এই গ্রিন টিক মার্কটা যদি আপনাদের প্রোফাইলের পাশেই থাকে তাহলে বুঝবেন আপনাদের ফেসকে মনিটাইজ দেওয়া হবে। আর আপনাদের ফেসে যদি এখানে গ্রিন টিক মার্কের বদলে অন্য কিছু থাকে তাহলে বুঝবেন আপনাদের ফেসকে মনিটাইজ দেওয়া হবে না। এখানে নিচে দেখতে পাচ্ছেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, অর্থাৎ সুখবর এই ফেজে কিন্তু কোনো প্রকার কোনো ভায়োলেশন নাই। সো আপনাদের ফেজে যদি এখানে গ্রিন টিক মার্কটা না থাকে তাহলে কিন্তু এখানে ভায়োলেশনগুলো দেখাবে এবং কি কি ভায়োলেশন রয়েছে আপনার পেজেগুলো কিন্তু এখানে নিচে শো করা হবে। সো রিসেন্টলি আমি আপনাদের সাথে যে দুইটা স্টেপ শেয়ার করেছি এই দুইটা স্টেপ যদি আপনার পেজে ঠিকঠাক থাকে তাহলে আপনার ফেসবুক পেজকে আপনি মনিটাইজ করাতে পারবেন, অন্যথায় আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করাতে পারবেন না। সো আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।